اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া'a হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইথু ওয়াজাদতুমুহুম ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصلت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلام فما جعل الله لكم عليهم سبيلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 148তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজ আমরা সূরা নিসার 88 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা লাকুম ফিল মুনাফিকিন, তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে ফিয়াতাইন, দুই দলে বিভক্ত হয়ে গিয়েছো। তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুই দলে বিভক্ত হয়ে গিয়েছো। মুসলিমদের মাঝে অনৈক্য, মুসলিমদের মাঝে বিভক্তি, ডিভাইডেশন, এটা কখনোই কুরআন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এমনটি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের জায়গায় জায়গায় একসঙ্গে থাকার কথা বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে একসাথে আঁকড়ে ধরো। তাহলে একসঙ্গে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর একসঙ্গে থাকতে হলে আল্লাহর রজ্জু কুরআন মাজিদকে আঁকড়ে ধরে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। প্রথমে বলছেন একসঙ্গে থাকো, এরপরে বলছেন তোমরা বিভক্ত হও না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তবে নিজেদের মাঝে তোমরা বিভক্ত হও না, ঝগড়া বিবাদ করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হয়ে যাবে, লোপ পাবে। ওয়াতাযহাবা রিহুকুম অসবিরু, বরং তোমরা সবর করো। অর্থাৎ দুটি আয়াতেই আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে বলছেন, আর তার উপায় এক জায়গায় বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অপর জায়গায় বলছেন, এক জায়গায় বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অপর জায়গায় বলছেন কোরআন মাজিদকে আঁকড়ে ধরা। তার মানে হচ্ছে কোরআন মাজিদ আঁকড়ে ধরা এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করাই হচ্ছে একসঙ্গে থাকার একমাত্র মাধ্যম এবং উপায়, একমাত্র মাধ্যম এবং উপায়। তো দুটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা অথবা কোরআন মাজিদকে আঁকড়ে ধরার পরে বলছেন, তোমরা বিভক্ত হয়ে যেও না, তোমরা বিভেদ সৃষ্টি করো না। তো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে যে বিভক্ত হয়ে যাওয়া, এই যে দুটো দলে দুটো গ্রুপিং হয়ে যাওয়া, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করেন না এমনই নয়, বরং এটা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। তার প্রমাণ আমাদের এই আয়াতটি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লাকুম, ধমক দিয়ে বলছেন কি হলো তোমাদের, তোমাদের কি হলো ফিল মুনাফিকিন, মুনাফিকিনদের ব্যাপারে ফিয়াতাইন, তোমরা দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছো, কি হলো তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থা। তো তার মানে বোঝা গেল যে আমরা যদি কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাই, তার মানে হচ্ছে যে বিভক্তি অনিবার্য।
যখন বিভক্তি আসবে আমাদের মাঝে, তার মানেই হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হও না। বিচ্ছিন্ন হওয়া মানে হচ্ছে আল্লাহর রজ্জুকে ছেড়ে দেওয়া। কোরআন একটা, তো এই কোরআনকে, যেমন ধরুন একটা বৃত্ত আঁকলাম, তো এই বৃত্ত এঁকে আমি সকলকে বললাম যে সবাই এই বৃত্তের চারপাশে দাঁড়াও। তো এই বৃত্তকে ঘিরে যা দাঁড়াবে তাদেরকে তো বিভক্ত বলা যাবে না, তারা একসঙ্গে আছে। কেউ যদি এই বৃত্ত থেকে দূরে চলে যায় তাহলে সে বিচ্ছিন্ন। কেউ যদি এই বৃত্ত থেকে দূরে চলে যায় তাহলে সে বিচ্ছিন্ন। আরো সহজ উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন, দাগ টেনে বললেন এটা হচ্ছে সিরাতুম মুস্তাকিম, এটা সিরাতুম মুস্তাকিম। এরপর তার ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, দিয়ে বললেন এগুলো হচ্ছে সব ভ্রান্তি, সব দলালা, পথভ্রষ্টতা। এখন যে ব্যক্তি এই সরল পথে এক রেখায় থাকবে তাদেরকে কি বিভক্ত বলা যাবে? তা তো একসঙ্গে আছে, একসঙ্গে আছে। কুনু মাস সাদিকিন, তোমার সত্যবাদীদের সঙ্গে থাকো। একসঙ্গে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেউ যখন এই সিরাতুল মুস্তাকিম, এই স্ট্রেইট যে রাস্তাটা, এই রাস্তাটা বাদ দিয়ে সে ডানে বামে চলে যাবে, তখনই কিন্তু বিভক্তি তৈরি হচ্ছে। তার মানেই হচ্ছে, বিভক্তি মানেই হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া। তাহলে কি উপায়? প্রথম ব্যাপার হচ্ছে আমাকে আমার রোগ নির্ধারণ করতে হবে যে আমি রোগী, আমি অসুস্থ, আমার রোগ কি? আমার রোগ হচ্ছে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, সিমটম হচ্ছে বিভক্ত হয়ে গিয়েছি, রোগ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। তো তাহলে এখন সমাধান কি? সমাধান হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সুস্পষ্ট করে বলছেন, ফাইন তানাযাতুম আতিউল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফলাফল কি? ফলাফল হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবে। ফাইন তানাযাতুম, যদি তোমরা বিভক্ত হয়ে যাও, নিজেদের মাঝে কোনো ধরনের কোন্দল দেখা দেয়, কোনো বিভক্তি দেখা দেয়, তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরে গিয়েছো। তো সমাধান কি? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এটিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই বিষয়টি নিয়ে তোমরা সমাধান দেখো আল্লাহ এবং তার রাসূল কি বলছেন। এখান থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে যায়। প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের ঐক্যের জন্য যেই জায়গাটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সকলকে সম্মিলিতভাবে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসা, এক। দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট হয় সেটা হচ্ছে যখন নিজেদের মাঝে পারস্পরিক বিষয়ে, দ্বীনি বিষয় ছাড়াও পার্থিব কোনো বিষয় যখন আমাদের মতবিরোধ হবে, তখন এর সমাধান আমরা কোরআনের কাছে যাব। আমাদের কিছু হলে আমরা কি করি? মামলা ঠুকে দেই, একে অপরের বিরুদ্ধে জিডি করি, মামলা করি, হ্যাঁ, এরপর কোর্টে দৌড়াতে থাকি, আমার কাছ থেকে ঘুষ খায়, তার কাছ থেকে ঘুষ খায়, ঘুষ দিতে থাকি। এই যে আমি নিজেই কিন্তু বিপদে পা দিলাম, আমি নিজেই কিন্তু তাগুতের কাছে ধরা দিলাম। তো ঠিক আছে, ইসলামিক হুকুমত নাই, ইসলামিক ব্যবস্থাপনা নাই, ঠিক আছে, আমি যদি বলি যে আমি কোনো ইসলামিক কমিউনিটিতে আমি বিলং করি না, আমি কোনো ইসলামিক কমিউনিটির মধ্যে নেই, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক একটা কথা, লজ্জাজনক একটা কথা যে আমি কোনো ইসলামিক কমিউনিটির সাথে আমি নাই। অবশ্যই আমাকে থাকতে হবে, অবশ্যই আমাকে খুঁজে নিতে হবে আমি কোন জামাতের সঙ্গে থাকবো। এরপর এই ধরনের কোনো ব্যাপার যখন ঘটবে, প্রাথমিক পর্যায়ে তো আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে, যে আমাদের কমিউনিটির তিনজন স্কলার, তিনজন আলিম অথবা তিনজন দায়িত্বশীল ব্যক্তি, ঠিক আছে, আমরা নিজেরা বসে এটা সমাধান করার চেষ্টা করি, নিজেরা এটা সমাধান করার চেষ্টা করি। অনেক সময় দিনী ভাইদের মধ্যে সমস্যা হয়, গন্ডগোল হয়, হ্যাঁ, কিন্তু আমরা কি করি? আমরা মামলা ঠুকে দিই, এটা করি, পুলিশ পাঠায়, এই করি সেই করি। তো দেখলাম যে নামাজ আর রোজা ছাড়া আর একটু দাড়ি লম্বা করা কিংবা জুব্বা পরা ছাড়া আসলে আমরা এখনো সেই জাহিলিয়াতের মধ্যেই নিমগ্ন রয়েছি, জাহিলিয়াতের মধ্যেই আমরা এখনো ডুবে আছি। মামলা মোকদ্দমা ছাড়া আমরা কিছু চিন্তা করতে পারি না যে না, নিজেরা বসি, নিজেরা আলোচনা করি, নিজেরা সমাধানের চেষ্টা করি। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম যে বিভক্তি, এটা ইসলাম সমর্থন করে না। ফলাফল হচ্ছে যে ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, অতাদাবারি হুকুম, তোমাদের প্রভাব প্রতিপত্তি লোপ পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কেন বিভক্ত হয়ে গিয়েছো? আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। পূর্বে যেমন তার জাহিলিয়াতের মধ্যে ছিল, এরপর তারা ঈমান এনেছে, কিন্তু তাদের কৃতকর্ম তাদেরকে তাদের পূর্বের অবস্থায় আবারও ফিরিয়ে দিয়েছে। এই আয়াত আমাদের জন্য সতর্ক বার্তা, এই আয়াত আমাদের জন্য সতর্ক বার্তা। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছি, প্রথম চিনেছি,
এই চিনার উপর ভিত্তি করে আমরা যখন সালাত শুরু করেছি, আমরা যখন গুনাহ ছেড়ে দিয়েছি, আমরা যখন মিউজিক শোনা ছেড়ে দিয়েছি, আমরা যখন মুভি দেখা ছেড়ে দিয়েছি, এই যে অন্তরের যে হালত, অন্তরের যে অবস্থা, এই অবস্থাটা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি, ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কিছুদিন আগে একজন ভাইয়ের ব্যাপারে শুনলাম যে জাহেলিয়াত থেকে ফিরে এসেছেন, ফিরে এসে কোরআনের সবক দিচ্ছেন, উস্তাজ হয়েছেন, মানুষকে পড়াচ্ছেন, দায়ী হয়েছেন, কাজ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আবারও শুনছি যে তিনি সেই আগের মতো ড্রাগ এডিক্টেড হয়ে গিয়েছেন, আগের মতো স্মাগলিংয়ে জড়িয়ে গিয়েছেন, আগের মতো আবারও বিভিন্ন ডেটিং সাইটের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। অথচ তিনি এই সমস্ত কিছুকে ছেড়ে দিনের পথে ফিরে এসেছিলেন। তো যখন কেউ দিনের পথে আসার পরে আবার বক্র হয়ে যায়, এই অবস্থা বড় ভয়াবহ, এই অবস্থা বড় কঠিন। কারণ হচ্ছে যে কথাগুলো আমাকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবে, যে কথাগুলো আমার মনকে বিগলিত করবে, যে কথাগুলো আমার চোখ থেকে অশ্রু ঝরাবে এবং ঝরিয়েছে, সেই কথাগুলোকে উপেক্ষা করে, সেই কথাগুলোকে উপেক্ষা করে আমি আবারও সেই গুনাহের পথে লিপ্ত হয়েছি। সেই কোরআনকে, সেই দাওয়াতকে উপেক্ষা করে আমি আবারও গুনাহে জড়িয়েছি। তো একবার প্রথম বিষয় হচ্ছে আমার কাছে আসে নাই, যখন এসেছে গ্রহণ করেছি। এরপর যখন উপেক্ষা করেছি, এটা বড় ভয়াবহ, এই বেয়াদবি বড় ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই জন্য যখন আমরা দিন পেয়েছি, যখন আমরা বুঝ পেয়েছি, এরপর যেন বুঝে শুনে এমন কোনো কাজ না করি যে কাজটি নিজের সাথে, নিজের ইমানের সাথে বিশ্বাসঘাতকতা, বিশেষ করে যে কাজটি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা। আমাদের মধ্যে অনেকেই আছেন বোঝে এটা অন্যায়, তারপরে অন্যায় করে। প্রথমবার অন্তরে ধাক্কা লাগে, প্রথমবার অন্তরে ধাক্কা লাগে, আমি কাজটা কেন করছি, কেন এই অন্যায়টা আমি করছি। প্রথমবার ধাক্কা লাগবে, দ্বিতীয়বার ধাক্কা লাগবে, তৃতীয়বার একটু ধাক্কা কম লাগবে, এরপরে বা ধাক্কা লাগবে না, কিন্তু কাজ করার পর একটু অনুতপ্ততা বোধ কাজ করবে যে আমি কেন করলাম, কেন করছি। হ্যাঁ, এরপর একটা সময় এমন আসে যে এই অন্যায়গুলো তার কাছে স্বাভাবিক হয়ে যায় এবং এটাই তার দৈনন্দিন রুটিন হয়ে যায় এবং এর উপরই সে নির্ভরশীল হয়ে যায়। তখন আর তার কিছু করার থাকে না, কিছুই করার থাকে না, এবং সে অনুভূতিটুকু সে হারিয়ে ফেলে যে আমি একটা অন্যায় করছি, সে অনুভূতি সে হারিয়ে ফেলে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যা করতো, তারা যা করছে, এটা তাদের অন্তরের উপর মরীচিকা ফেলে দিয়েছে, একটা আস্তর ফেলে দিয়েছে। এখন আর কোরআনের আয়াত তাকে স্পর্শ করে না, এখন আর হাদিসের আয়াত তাকে স্পর্শ করে না। এটা অতি ভয়াবহ একটা জিনিস। যে আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি, যেমন ধরুন আমাদের সরকারি মাদ্রাসাগুলো আছে, সেখানে একদিকে মেয়েরা বসছে, একদিকে ছেলেরা বসছে, কি কি পড়ছে, বুখারি পড়ছে, মুসলিম পড়ছে। বুখারি খুলে তারা একে অপরের সাথে গল্প করছে, বুখারি খুলে টিচার মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে পড়াচ্ছে। এই যে একটা অবস্থা, হ্যাঁ, এরপরে তারা দুষ্টুমি করছে। মানে এই যে যে একদিকে তারা পড়ছে, অপরদিকে তারা এটা কোনো বাস্তবায়ন নিজেদের মধ্যে যখন করছে না, তো শুধুমাত্র একটা অন্যায় না, একটা অন্যায় না, এটা তার জন্য তার বরবাদির রাস্তা খুলে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উপেক্ষা পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন উপেক্ষা সহ্য করেন না। এর অবস্থা অতি ভয়াবহ, অতি ভয়াবহ। উপেক্ষা জিনিসটা অতি ভয়াবহ একটা, মানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গায়রত বলা। কোরআন মাজিদ অত্যন্ত সবচেয়ে বেশি গায়রত ধারণ করে যে আমি কোরআনকে উপেক্ষা করব আর কোরআনের এলেও আমার কাছে থাকবে। তো একজন সালাফ যদি শাফি রাহমাহুল্লাহ এবং ওয়াকি রাহমাহুল্লাহ কাছে গিয়ে বলছেন, শেখাও তো ওয়াকি আনসু হিফজি, যে শেখ আমি মুখস্থ করি ভুলে যাই, আমি মুখস্থ করি ভুলে যাই, আমার কিছু মনে থাকে না। হ্যাঁ, শেখাও তুইলা ওয়াকি আনসু হিফজি। তখন তিনি আমাকে গুনাহ ছেড়ে দেওয়ার উপদেশ দিলেন। ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ বললেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর। আর এই নূর কখনো কোনো অবাধ্য বান্দাকে দেওয়া হয় না। একই অন্তরে গুনাহের জুলমাত, অন্ধকার, এবং ইলমের নূর, এ দুটো একত্রিত হতে পারে না। ইলম আসার পরে যদি গুনাহ দূরীভূত হয়ে যায়, তার মানে হচ্ছে ইলম এখানে স্থান করে নিয়েছে, গুনাহ দূরীভূত হয়েছে। আলো আসলে অন্ধকার থাকে কি করে? ইলম আসছে, আলো আসছে, কিন্তু এখনো অন্তরের মধ্যে অন্ধকার, এখনো অন্তরের মধ্যে মানে অন্ত গো- অন্ধকারে অতল গহ্বর। তার মানে হচ্ছে অন্তরের সমস্ত দরজা বন্ধ। ইলম আসছে, ইনফরমেশন হিসাবে আসছে, কিন্তু এটা নূর হচ্ছে না।
অন্তরের মধ্যে প্রবেশ করছে না, অন্তরের সমস্ত দরজা বন্ধ হয়ে আছে। সুতরাং আমরা যদি এলেম অর্জন করি, আমি জানি, আমি বুঝি, এরপরেও গুনাহ করছি, তার মানে হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অন্তর কুরআনের বা ইলমের এই নূর গ্রহণ করছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এই আয়াত আমাদের জন্য অত্যন্ত আহ সতর্ককারী একটি আয়াত। আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু, তাদের কৃত কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন, তাদেরকে নিমজ্জিত করেছেন, তাদেরকে ডুবিয়ে দিয়েছেন। আতুরিদুন আন তাহদু মান আদাল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভর্ৎসনা করছেন, তোমরা কি এমন মানুষদেরকে হেদায়েত দিতে চাও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রষ্ট করেছেন? তোমরা কি এমন মানুষকে হেদায়েত দিতে চাও যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রষ্ট করেছেন? এই আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে একজন মুমিনের কাজ হচ্ছে, একজন দায়ীর কাজ হচ্ছে, যারা দিনের জন্য কাজ করবে তাদের কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাজ করতে বলেছেন সেভাবে কাজ করতে থাকা, সেভাবে কাজ করতে থাকা, ম্যাথোডোলজিতে অথবা পদ্ধতিতে কোনো ধরনের ভুলের মিশ্রণ ঘটানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার তাকে দিবেন, আমার দায়িত্ব চেষ্টা করা বিশেষ কাউকে হেদায়েত দেওয়ার জন্য, বিশেষ কাউকে দিনের পথে আনার জন্য, সঠিক পন্থা ছেড়ে তাকে ভিন্নভাবে আকৃষ্ট করার জন্য, হ্যাঁ, একটু ভুল মিশ্রিত করে কোন একটা পদ্ধতি গ্রহণ করব, এটাকে ইসলাম সমর্থন করে না। যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে হয়ে থাকে, যেটা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে নীতি বলতে কিছু নাই। যাকে যেভাবে হাত করতে হবে তাকে সেভাবে হাত করছে, কাউকে দাওয়াত করে হাত করছে, কাউকে পদ দিয়ে হাত করছে, কাউকে মানে কিছু ঘুষ দিয়ে হাত করছে, বিভিন্ন ভাবে কি করছে, হাত করছে। নীতি বলতে কিছু নাই। হ্যাঁ, দেশের অর্থনীতিতে তার টাকা লাগবে, টাকা লাগবে। এখন সাদা টাকা কালো টাকা সাদা করে যদি কিছু টাকা পাওয়া যায়, এভাবে গভর্নমেন্ট টাকা নিচ্ছে। মদের লাইসেন্স দিয়ে যদি টাকা নিতে হয়, সেখানে কিছু টাকা সে নিচ্ছে। হ্যাঁ, ব্রোথেলকে যদি অনুমোদন দিয়ে সেখান থেকে কিছু টাকা আসে, সেখান থেকে সে টাকা নিচ্ছে। সে জানে যে তার অধীনে 10 জন মানুষ আছে, 20 জন মানুষ আছে যারা মাফিয়া, যারা মানে প্রচন্ড ধরনের দুর্নীতিবাজ, যারা মানুষের উপর জুলুম করছে কিংবা স্মাগলিং এর সাথে জড়িত। কিন্তু আহ তারা থাকলে তাদের মাধ্যমে তার সংগঠন টিকে থাকবে, তাদেরকে সে জিইয়ে রেখেছে, তাদেরকে সে লালন পালন করছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কি পদ্ধতি। কারণ ইসলামের বাইরে আর যা কিছু আছে, যত রাষ্ট্র আছে, এখানে নীতি নৈতিকতা বলতে কিছু নাই। যেখানে স্বার্থ সেখানে সেটাই নীতি, যেখানে স্বার্থ সেখানে সেটাই নীতি। তো এই যে গণতান্ত্রিক রাষ্ট্রের এই পদ্ধতিগুলো দেখে, বিভিন্ন দলের সেকুলারদের ব্যবস্থাপনাগুলো দেখে, তাদের সঙ্গে চলতে চলতে আমাদের অনেক দায়ীদের মধ্যে, আমাদের অনেক ভাইদের মধ্যে এই প্রবণতা ঢুকে গিয়েছে যে যেমন তাকে সেভাবে হেদায়েত দিতে হবে, তাকে সেভাবে দাওয়াত দিতে হবে। তো কি করছে, ইউনিভার্সিটি যেহেতু সহশিক্ষা আছে, তো দিনই প্রোগ্রাম করছে, একদিকে নারীরা বসছে, একদিকে পুরুষরা বসছে। তো সহশিক্ষার মতো করে তারা ইসলামিক প্রোগ্রাম গুলো, নারী পুরুষের অবাধ একত্রিত করে তারা প্রোগ্রাম গুলো করছে। হ্যাঁ, তো ওরা স্কুল থেকে পিকনিকে যাচ্ছে, তো আমাদের দিনী স্কুল বা ইসলামিক স্কুল, হ্যাঁ ইসলামিক স্কুল, তো এখান থেকেও তো একটা পিকনিক হতে হবে। তো ওদের মতো করে এরাও সে পিকনিকের আয়োজন করছে, যেখানে আহ একসঙ্গে নারী পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করছে। তো এগুলো বাস্তবে হচ্ছে, বাস্তবে হচ্ছে। সে মনে করছে যদি আমি এই কাজগুলো না করি আমার এখান থেকে ছাত্র ঝরে যাবে, আমি যাদেরকে দিন শিখাচ্ছি কিছু সেখানে দিন পাচ্ছে, এতটুকু সে পাবে না। হ্যাঁ, এই যে তাকে দিন দেওয়ার জন্য আমি নিজে যে জাহান্নামের মধ্যে ডুবে যাচ্ছি, এই অনুমোদন আমাকে কে দিল? এই অনুমোদন আমাকে কে দিল? আমাকে রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য, সুতরাং সংগঠনকে যেন অনুমোদিত করা হয়, কিংবা আমি যেন এগিয়ে যেতে পারি, সুতরাং তাদের মতো করে কিছু কৌশল আমরাও গ্রহণ করছি, কিছু ব্যাপার, কিছু ব্যবস্থাপনা আমরাও গ্রহণ করছি যেটা ইসলামের সঙ্গে যায় না, কিছু পলিসি আমরাও আমাদের সংগঠনে গ্রহণ করছি যেটা ইসলামের সঙ্গে যায় না। এবং সে মনে করছে এটা আমি ইসলামের বৃহত্তর স্বার্থে করছি, ইসলামের বৃহত্তর স্বার্থে আমার দিনকে, আমার দিনের কোনো অংশকে জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নাই। কদিন আগে এক ভাইকে দেখলাম, তিনি বলছেন আমার দাড়ি বড় থাকে, মাঝে মধ্যে ছোট হয়, কারণ আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যেতে হলে সব প্রোগ্রামে বড় দাড়ি নিয়ে যাওয়া যায় না। আরে ভাই, অন্যকে দিন দেওয়ার জন্য আপনার নিজের দিনকে ক্ষতিগ্রস্ত করার অনুমতি আপনাকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ও আহলিকুম, এরপরে পরিবারকে বাঁচাও যদি পারো। হ্যাঁ, ও আনফুসাকুম আহলিকুম নারা। তো কারণ আমি আমার নিজেকে বাঁচাতে পারি, এটা সহজ।
পরিবারের পিছনে আমি ব্যয় করি, আমি আমার পরিবারকে বাঁচাতে পারি, এটা আমার জন্য সহজ, তারা আমার কথা শুনবে। এর বাইরে জগৎ আমার জন্য কঠিন। তো যতটুকু পারি ততটুকু কাজ করব, যতটুকু পারি ততটুকু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় এসো, তাআলাউ এসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ যে নাজিল করেছেন সেদিকে, কোরআনের দিকে, এবং এসো রাসূলের দিকে, ওয়া ইলা রাসূল, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট যার উপরে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। মুশরিকদের কথা বলা হচ্ছে যে যার উপরে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে একটা অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তারা যখন এই ধরনের কথা বলে, তোমাদের দাওয়াতকে উপেক্ষা করে চলে যায়, তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ঠিক রাখো। দাওয়াত দিয়েছো, একটা দায়িত্ব পালন করেছো, তুমি নিজে ঠিক আছো, পুরো দায়িত্বটাই তোমার পালন হয়ে গিয়েছে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো, নিজেরা হেদায়েতের উপরে থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না যদি তুমি হেদায়েতের উপরে থাকো। তো অথচ এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে নিজেকে ঠিক থাকা এবং এর পরে দাওয়াত দেওয়া, দাওয়াত দিলে যদি তারা গ্রহণ না করে, আমি হেদায়েত প্রাপ্ত হলে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের অবস্থা কি হয়েছে? অন্যকে হেদায়েত প্রাপ্ত করার জন্য কৌশলগত বিষয় মনে করে, কখনো হিকমতের নামে আমরা নিজের দিনকে অনেক সময় জলাঞ্জলি দেই, আমরা আমাদের নিজেদের দিনকে আমরা ক্ষতিগ্রস্ত করি। কখনো কখনো এমন হয় যে আমি নিজে হেদায়েতের উপর নেই, নিজে গুনাহের উপরে আছি, কিন্তু অন্যকে আমি আহ্বান করছি, অন্যকে আমি উপদেশ দিচ্ছি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করো অথচ নিজেদের কথা ভুলে যাও, অথচ নিজেদের কথা ভুলে যাও। তাহলে দুটো অবস্থা, প্রথম অবস্থা হচ্ছে নিজেকে হেদায়েতের উপর থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে কোনো ধরনের কাটছাট ছাড়া, কোনো ধরনের ভুল পদ্ধতি গ্রহণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হেদায়েতের দিকে আহ্বান করতে বলেছেন, যে পদ্ধতিতে আহ্বান করতে বলেছেন সেভাবে করা, কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া, কোনো ধরনের জুলুমের আশ্রয় নেওয়া, কোনো ধরনের ভুলের আশ্রয় নেওয়ার সুযোগ নাই। আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার দিবেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করার করবেন। আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করেছেন তাদেরকে তোমরা হেদায়েত দিতে চাও। ওমান ইউদ্লিলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু সাবিলা, তার জন্য তুমি কিছুতেই কোনো পথ খুঁজে পাবে না। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু, এই যে মুনাফিকরা, আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মুনাফিকদের দলে মুমিনরা দুটি দলে বিভক্ত হয়েছিল, এই কাহিনী কি? এই কাহিনীর ব্যাপারে একাধিক মত রয়েছে। একটা একাধিক মত রয়েছে। একটা মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম যখন উহুদের যুদ্ধে গেলেন, আমরা জানি যে 1000 সাহাবীর সঙ্গে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু প্রতিমধ্যে উহুদের ময়দানে পৌঁছার পূর্বেই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার, সে তার 300 অনুসারী নিয়ে সে আলাদা হয়ে গেল, এবং মুমিনরা তখন রয়ে গেল মাত্র 700 জন। তো তাদের ব্যাপারে একদল বলতে থাকলো যে তারা কাফের, আরেক দল বলতে থাকলো যে তারা আহ মুমিন, তা যেহেতু কাফের হয়ে গিয়েছে তাদেরকে হত্যা করতে হবে। তো এইভাবে দুটো দল বিভক্ত হয়ে গেল মুমিনদের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্মের কারণে তাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট হিসেবে ঘোষণা করলেন। তো বিভক্ত যেন না হয় মুমিনদের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে, কোনো মতকে কেন্দ্র করে, এটা একটা। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে কিছু মুসলিম, কিছু মুমিন যারা ইমানের দাবি করছে, তারা শাহাদাত পাঠ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত, স্বীকার করত, কিন্তু তারা হিজরত করে মদিনায় আসে নাই। হিজরত করে মদিনায় না এসে বরং মক্কাতেই তারা রয়ে গিয়েছে। আর তারা মক্কা যে যারা মুশরিক ছিল তাদের সঙ্গে তা তাল মিলিয়ে চলতো। অর্থাৎ তারা যে ঈমান এনেছে, মুমিনদের কাছে এসে তারা নিজেদের ঈমানের কথা প্রকাশ করত, কিন্তু ভেতরে ভেতরে তারা আসলে বাস্তবে তারা তাদের ঈমানকে প্রকাশ করতো না এবং কাফেরদের সঙ্গে তাল মিলিয়ে চলতো। তো এই ধরনের কিছু মানুষ মক্কা থেকে বের হয়ে এলো, যে তাদের কিছু প্রয়োজন মুসলিমদের কাছে। তো এসে তারা বললো যে আমরাও তো মুমিন, আমরাও তো আহ তোমাদের অনুসার, আমরাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানি।
হ্যাঁ, তো এ ধরনের কথা তারা বলতে থাকলো। তো অপর শ্রেণী বললো যে না, তা যদি মুমিনই হতো তাহলে তারা মক্কায় কেন রয়ে গেল। এখানে কিন্তু ওই শ্রেণীর কথা উদ্দেশ্য না যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সামর্থ্য না থাকার কারণে তারা হিজরত করতে পারেনি, এমন শ্রেণী নয়। যারা চাইলেই হিজরত করতে পারতো, কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের বাড়ি ভিটা জমি জমা সমস্ত কিছু স্বার্থ ঠিক রাখার জন্য তারা ইসলামটাকে নিজেদের মধ্যে গোপন রেখেছিল, হিজরত করে নাই। এখানে সেই শ্রেণী উদ্দেশ্য। তো দ্বিতীয় শ্রেণী বলছে যে তারা মুমিন হয় কি করে, তারা কাফের, তারা কাফের, সুতরাং তাদেরকে আমরা, এটা হচ্ছে একটা শ্রেণী, তাদেরকে আমরা হত্যা করব, যেহেতু যুদ্ধ চলছে তাদেরকে আমরা হত্যা করব। তো আরেক শ্রেণী বলছে যে না, তোমরা যে কথা বলছো যে শাহাদা পাঠ করছো, তারাও তো সেই শাহাদা পাঠ করছে, তাহলে কেন তোমরা তাদেরকে হত্যা করবে। তো এই যে দুটো শ্রেণী বিভক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে মুনাফিক, এরা মুনাফিক, তাদের কৃতকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহিলিয়াতের মধ্যেই নিমগ্ন করেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভ্রষ্ট করেছেন। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রষ্ট করছেন তাদেরকে তোমরা কিভাবে হিদায়াত দান করবে। এই ঘটনা থেকে এবং এই ঘটনার সাথে এই আয়াতকে যদি আমরা সমন্বয় করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ইসলাম বুঝার পরে, ইসলাম বুঝার পরে নিজের স্বার্থের কারণে গোপন থাকা, গোপন রাখা, হ্যাঁ, এটা সুযোগ নয় আসলে। স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ইসলামকে আঁকড়ে ধরতে হবে, হেদায়েতকে আঁকড়ে ধরতে হবে। হেদায়েত যেহেতু সবচেয়ে দামি জিনিস, তার গায়েও তো সবচেয়ে বেশি। যে হেদায়েতের জন্য, হেদায়েতকে উপেক্ষা করে আমি ভিন্ন কিছু গ্রহণ করব, দুনিয়ার একটা স্বার্থ গ্রহণ করব, এটা হেদায়েত মেনে নেয় না। তখন হেদায়েত দিন দিন তার থেকে দূরে সরতে থাকে, হেদায়েত দিন দিন দূরে সরতে থাকে। মানুষ বোঝেও না দেশে কখন আবার সেই অন্ধকারের মধ্যে নিমগ্ন হয়ে গিয়েছে, যে অন্ধকারের মধ্যে সে ছিল। সে ভাবছে আমি তো হেদায়েত পেয়েছি, কিন্তু সাময়িক কিছু স্বার্থের কারণে আমি এটাকে আঁকড়ে ধরছি। এমনটা সুযোগ নাই। আমি এমন অনেক ভাইকে চিনি যারা আলহামদুলিল্লাহ দিনের জন্য তার লাইফ স্টাইল পুরোটা পরিবর্তন করে ফেলেছে, যা তাদের জীবনকে পুরোটা পরিবর্তন করে ফেলেছে। কি ছিল না তাদের জীবনে, কিন্তু তারা ইসলামকে বোঝার পরে সে দেখেছে তার এই জব তার দিনের সঙ্গে যায় না, তার হেদায়েতের সঙ্গে যায় না, সে এই জবকে ছেড়ে দিয়েছে। জবকে ছেড়ে দেওয়ার কারণে তার বাড়ি পরিবর্তন করতে হয়েছে, তাকে গাড়ি ছেড়ে দিতে হয়েছে, তাকে ছোট্ট একটা ঘরে আসতে হয়েছে, সন্তানের স্কুলকে পরিবর্তন করে দিতে হয়েছে, কিছুদিন সন্তানকে ঘরে রেখে দিতে হয়েছে। জুনায়েদ জামশেদ পাকিস্তানের সেরা শিল্পীদের একজন ছিলেন, শেষ পর্যন্ত তিনি নিহত হয়েছেন একটা বিমান দুর্ঘটনায়। তো তারও জীবনে এমন একটা সময় গিয়েছে যে ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, অভাব অনটন। হ্যাঁ, যখন তিনি দিনের পথে নতুন এসেছেন, এমন একটা সময় গিয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি যে তিনি পুরোহিত বংশের ছিলেন, যারা অগ্নি পূজক ছিল, যে সামাজিক মর্যাদা তাদের ছিল, অর্থ ছিল, রাজকীয় একটা অবস্থা ছিল তাদের সেই পারস্যের মধ্যে। কিন্তু সমস্ত কিছুকে ছেড়ে তিনি হেদায়েতের পথে বের হয়েছেন এবং দাস হয়েছেন। দাস হয়ে আহ জীবন অতিবাহিত করেছেন। সিরিয়া থেকে দাস হয়ে মদিনায় এসেছেন। মদিনায় আসার পরে তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন, যে ভবিষ্যৎবাণী তিনি শুনেছিলেন যে এমন একটা স্থানে তিনি আসবেন, যে স্থানে এরকম খেজুর গাছ থাকবে, কালো পাথর থাকবে। তো তিনি আশায় আশায় বুক বেঁধেছিলেন যে কখন সেই নবীর দেখা পাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি প্রতিযোগিতা করে ইসলাম গ্রহণ করলেন, যে তার মনিব যেন তার আগে ইসলাম গ্রহণ করতে না পারে, অন্য কেউ যেন এই সৌভাগ্য তার আগে ছিনিয়ে নিতে না পারে। হ্যাঁ, তো তিনি দাসত্বকে গ্রহণ করেছেন একজন জমিদারের সন্তান হয়ে। কিসের জন্য? কিসের জন্য? হেদায়েতের জন্য। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। তো এ ধরনের দৃষ্টান্ত ভুরি 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 রয়েছে, যে দিনের জন্য যে লন্ডনের যে বিলাসী জীবন, সে বিলাসী জীবন ছেড়ে দেশে এসেছেন, দেশে এসে চাকরি পান নাই, ছোট্ট ব্যবসায় নেমে গিয়েছেন। এমন দৃষ্টান্ত আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে ভাইদেরকে কবুল করেন এবং আমাদেরকেও তাদের পথে অবিচল রাখেন। এর বিপরীতে এমনও অনেক ভাইকে দেখেছি যে দিনের জন্য একটা সময় তিনি মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এক সময় তিনি তাগুতের সাথে হাত মিলিয়েছেন। মাদ্রাসা করেছেন দিনের জন্য, কিন্তু সেই দিনকে মানে একটা সময় এমন হয়েছে যে নিজে মাদ্রাসার উপর নির্ভরশীল হয়ে গিয়েছেন। নিজের সমস্ত কিছু মাদ্রাসা নির্ভর হয়ে যাওয়ার কারণে নিজের স্বার্থ রক্ষার্থে তিনি তখন আবার সেই তাগুতের সঙ্গে আতাত করতে শুরু করেছেন। এমনও দৃষ্টান্ত আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আহ দিনের সাথে, হেদায়েতের সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ না করার সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেই হিম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। তো যে কথা বলছিলাম যে মক্কার কিছু লোক এলো,
আসার পরে তারা নিজেদের ইসলামকে প্রকাশ করলো, কিন্তু তারা হিজরত করে নাই। তো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী আয়াতে, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ। তারা চায় যে তোমরাও তাদের মতো করে কুফরি করো, তোমরাও তাদের মতো করে কুফরি করো, সুতরাং তোমরা সমান সমান হয়ে যাও। যারা এরকম বেশি বুঝে, দিনটাকে একটু বেশি বোঝে, মডারেট ইসলাম যারা পালন করতে চায়, হ্যাঁ, যে সমস্ত কিছু ঠিক রেখে দিনই দাওয়াত দিচ্ছে, আবার ফিফার আপডেটও সে দিচ্ছে, আবার সমকামিতাকেও সাপোর্ট করছে, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম ব্যাপারকে সাপোর্ট করা, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটাকে মেনে নেওয়া, সে পলিসিকে গ্রহণ করে নেওয়া, এই যে এই ধরনের মানসিকতা যারা লালন করে, এরা বেশ ভালো আছে। বাহ্যিক হাইসিয়তে অনেক সময় দেখা যায় তারা অনেক ভালো আছে, অনেক মর্যাদা তারা পাচ্ছে, এবং তারা মনে করছে ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এমনই করতে হবে, কারণ সে এভাবে কাটছাট করে ইসলামকে মানার কারণে সে বিভিন্ন জায়গায় যেতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এবং সেখানে গিয়ে সে কিছু ইসলামের কথা বলতে পারে। ওই যে মিলাদের আগে তো কোরআন তেলাওয়াত করা হয়, সংসদ শুরুর আগেও তেলাওয়াত করা হয়, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে পরে আহ পরবর্তী বেলায় কালচার অনুষ্ঠান হবে, গান বাজনা হবে, প্রথম বেলায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হচ্ছে। তো রাজকীয় অনেক সময় বা রাজনৈতিক ভাবেও অনেক সময় কোরআন তেলাওয়াত যে করা হয়, সেখানে সে কোরআন তেলাওয়াত করছে, দুটো দিনই কথা বলছে, সে মনে করছে সে গোটা পৃথিবীটাকে সে উল্টে দিয়েছে, সে এমন জায়গায় দাওয়াত পৌঁছে দিয়েছে যে জায়গায় মোল্লারা আর দাওয়াত পৌঁছাতে পারে নাই। তো সে মনে করছে সে যেটা করছে এটাই ঠিক আছে, এবং সে চায় যে অন্যরাও তাদের মতো করে হয়ে যাক। ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা চায় যে তারা যেমন কুফরি করেছে তোমরাও কুফরি করো, ফাতাকুনুনা সাওয়াআন, ফলে তোমরা এক হয়ে যাও। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর রাস্তায় হিজরত করে প্রমাণ করে যে তারা মুমিন, আল্লাহর রাস্তায় হিজরত করে প্রমাণ করে যে তারা মুমিন। সুতরাং স্থান থেকে যদি অন্তত আমরা হিজরত করতে না পারি, অন্তত যেন আমরা গুনাহ থেকে হিজরত করি, অন্তত যেন আমরা গুনাহ থেকে হিজরত করি, গুনাহকে বর্জন করি। অচিরেই করব, এই তো করব, অচিরেই, খুব দ্রুতই, আগামীকাল, কদিন পরে আবার, মানে এরপরে আবার তওবা করে নিব, এই যে আবার অচিরেই, আগামীকাল, এভাবে আশা দেখতে দেখতে যে কত মানুষ আর দিনের পথে ফিরতে পারে না, এই আশা যে কত মানুষকে ডুবিয়ে দেয় এবং জাহান্নামের আগুনে নিমগ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আমরা যেন এ ধরনের আশা না করি যে অচিরেই, কালকে, আগামীকাল। আমাদের অবস্থা হবে হচ্ছে চূড়ান্তমূলক সিদ্ধান্ত, আমি ছাড়ছি এবং ছাড়বো এবং এখনই ছাড়বো। এটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়। যারা গুনাহের পরে তওবা করব, গুনাহ করছি ঠিক আছে পরে তওবা করে নিব, তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আর গুনাহের পর তওবা করার সুযোগ মেলে না। তার উত্তম দৃষ্টান্ত হচ্ছে ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা। তা তওবা করেছেন, তারা তওবা করেছেন, কিন্তু তাদেরকে লজ্জিত হতে হয়েছে, তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, হ্যাঁ। তো এবং তারা তাদের সেই ভুলকে আর শুধরানোর কোনো সুযোগ কিন্তু তারা পান নাই। তো এজন্য মানে ভুল করে আমি তওবা করব, ঘর নোংরা করে আমি পরিষ্কার করব, এটা তো বোকার কাজ। যে ঝাড়ু যেহেতু দেওয়াই হবে, আমি কলা খেয়ে কলা ছিলকা ফেলছি, আম খেয়ে আমের ছিলকা ফেলছি, কাপড় যেহেতু পরিষ্কার করবই, তো আম খাচ্ছি গায়ের উপর ফেলছি, ভাত খাচ্ছি গোশত দিয়ে ঝোল ফেলছি, হ্যাঁ, ময়লার মধ্যে বসে পড়ছি, এটা হচ্ছে বোকাদের কাজ। চেষ্টা তো করতে হবে ঘর যেন নোংরা না হয়, চেষ্টা তো করতে হবে কাপড় যেন নোংরা না হয়, হ্যাঁ, কাপড় যেন নোংরা না হয়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে চেষ্টা করব ময়লা হবে না, এরপর যদি ময়লা হয় সেটা পরিষ্কার করব, চেষ্টা করব কাপড়ে ময়লা লাগাবো না, এরপর যদি ময়লা লাগে এবং লেগে যায় এজন্য আমরা পরিষ্কার করি, হ্যাঁ। আর যারা, যেহেতু ময়লা হবেই, সে তো ঝোল লাগাচ্ছে, এই ঝোল কিন্তু পরিষ্কার করলেও আর ওঠে না অনেক সময়। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, এই যে আমি তওবা করব, গুনাহ করছি, আমার তওবার সুযোগ আমি পাবো কিনা, তওবার সুযোগ পেলেও আমি যদি তওবা করছি, সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন কিনা, তওবা যেভাবে হওয়া উচিত সেভাবে হবে কিনা। কারণ হচ্ছে যে যখন আমরা গুনাহ করি তখন আমাদের অন্তরে হালত পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই যে গুনাহ, এই যে ফিতনা, এগুলো হচ্ছে পানির ঢলের মতো। আমরা দেখেছি কদিন আগে, আমরা সবাই জানি যে মুম্বাইতে একই পরিবারের 8 জন একসঙ্গে ভেসে গিয়েছে পানি। এটা হচ্ছে পানির ঢল, পানির ঢলে কোনো কিছু থেকে না, বড় বড় গাছপালা ভাসিয়ে নিয়ে চলে যায়। তো ফিতনা হচ্ছে এমন, ফিতনা এমন সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তো ফিতনা থেকে বাঁচার জন্য কি উপায়?
উপায় হচ্ছে যে ওই যে আশ্রয় কেন্দ্রে গিয়ে কেউ আশ্রয় নেয়, কেউ বড় বড় মানে আহ উঁচু স্থানে গিয়ে চলে যায় যেখানে পানি আসবে না। সুতরাং এই ঢল থেকে বাঁচার জন্য আমাদেরকেও কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আঁকড়ে ধরতে হবে। দিনী কমিউনিটিকে বেছে নিতে হবে, এমন পরিবেশকে বেছে নিতে হবে যেখানে চাইলেও আমি গুনাহ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তাদেরকে তোমরা ওলি এবং বন্ধু রূপে গ্রহণ করো না। ইল্লাল্লাযীনা ইয়াসলুনা ইলা কাওমিন বাইনাকুম, তবে যদি তোমাদের কাছে এমন কোন সম্প্রদায় আছে যাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, কোন চুক্তি রয়েছে, কোন সন্ধি আছে, আও জাউকুম, কিংবা এমন কেউ আসে, হাসিরাত সুদুরুহুম, যাদের হৃদয় সংকুচিত হয়, আন ইউকাতিলুকুম, তোমাদের সঙ্গে লড়াই করতে, আও ইউকাতিলু কওমাহুম, তাদের সম্প্রদায়ের সঙ্গে লড়াই করতে। হ্যাঁ, এদের সঙ্গে তোমরা সন্ধি করতে পারো, একটা প্রয়োজনীয় সম্পর্ক তোমরা গড়তে পারো যাদের মধ্যে তোমাদের সন্ধি আছে, যে না তোমরা আমাদেরকে হামলা করবে না, আমরা তোমাদেরকে হামলা করব না, তোমরা আমাদের বিপরীতে আমাদের বিরুদ্ধে কোনো শত্রুকে সহযোগিতা করবে না, আমরাও তোমাদের বিরুদ্ধে তোমাদের কোনো শত্রুকে সহযোগিতা করব না। এই যে এভাবে যে সন্ধিগুলো যে হয়, যদি এমন কারোর সাথে কোনো সন্ধি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া যেতে পারে, তাদের সঙ্গে বিজনেস করা যেতে পারে, তাদের সাথে একটা প্রয়োজনীয় সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, আহ মানে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা নয়, বরং একটা সুসম্পর্ক গড়া যেতে পারে কোনো স্বার্থের উপর ভিত্তি করে হতে পারে। কিংবা এমন কেউ যারা তোমাদের সঙ্গে লড়তে চায় না, তাদের সম্প্রদায়ের সঙ্গেও লড়তে চায় না, মানে একটা সম্প্রদায় থেকে কিছু মানুষ বের হয়ে এলো, এসে বলছে আমার সম্প্রদায় এই কাজ করে, যেগুলোর সাথে আসলে আমরা একমত না, আবার যে আমরা আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে লড়বো সেটাও আমাদের পক্ষে সম্ভব না, আবার আপনাদের সঙ্গেও আমরা লড়তে প্রস্তুত না। এই যে নিরীহ একটা শ্রেণী আছে যারা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না, ক্ষতির কারণ হবে না, তাদের সঙ্গেও সুসম্পর্ক গড়া যেতে পারে। ওয়ালাউ শা আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো তাদেরকে তোমাদের উপরে প্রভাবশালী করতে পারতেন, চাপিয়ে দিতে পারতেন, ফলে তা তোমাদের সঙ্গে লড়াই করতো। ফাইন আতাজালুকুম ফালাম ইউকাতিলুকুম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রভাবশালী করেন নাই, তাদেরকে সেই ক্ষমতা দেন নাই, তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের প্রতি অনুগ্রহ। সেই অনুগ্রহের বহিঃপ্রকাশ হচ্ছে তোমরা সেই অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। যদি তারা তোমাদের সঙ্গে লড়াই না করে, ফাইন আতাজালুকুম, লড়াই না করে, ফালাম ইউকাতিলুকুম, তোমাদেরকে ছেড়ে চলে যায়, লড়াই না করে, ওয়ালকাউ ইলাইকুমুস সালাম, তোমাদের দিকে সন্ধির বার্তা, সন্ধির প্রস্তাব করে, ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদের বিরুদ্ধে তোমাদের জন্য কোনো পথ খোলা রাখেননি তিনি। মানে তাদের সঙ্গে লড়াই করা যাবে না, কারণ হচ্ছে তারা লড়াই করছে না, তোমাদের সঙ্গে যুদ্ধ করা ছেড়ে দিয়েছে, সন্ধির প্রস্তাব দিয়েছে, তাহলে কিসের উপর ভিত্তি করে তোমরা তাদের সঙ্গে লড়াই করবে? সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আন ইয়ামানু, তাহলে কয়টা শ্রেণী গেল? দুইটা শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে যে যারা, যাদের মধ্যে এবং আমাদের মধ্যে বা মুসলিমদের মধ্যে একটা সন্ধি আছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সরাসরি তাদের সম্প্রদায়ের সঙ্গে কোনো সন্ধি নেই, কিন্তু এরা তাদের সম্প্রদায়ের সঙ্গে থাকতে চায় না, সম্প্রদায় যদি লড়াই করে এই লড়াইয়ে তারা শরিক হবে না এবং আমাদের বিরুদ্ধে এরা দাঁড়াবে না সরাসরি। এটা হচ্ছে আরেকটা শ্রেণী। আর তৃতীয় একটা শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আন ইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। হ্যাঁ, আরেকটা শ্রেণী তোমরা পাবে যারা তোমাদের কাছে বিশ্বস্ত সাজতে চায়, তোমাদের কাছে নিরাপত্তা চায়, আবার নিজেদের সম্প্রদায়ের কাছে গিয়েও তারা বিশ্বস্ত সাজতে চায়, অর্থাৎ মুনাফিক, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তারা তোমাদের সঙ্গে মিলিত হয় তখন বলে যে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, এরপর যখন তারা আবার তাদের শয়তানদের সঙ্গে, তাদের দোসরদের সঙ্গে মিলিত হয় তখন বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি। মুযাবযাবিনা বাইনা যালিক, এরা টালমাটাল একটা অবস্থায় থাকে, একবার কাফেরদের সঙ্গে হাত মিলায়, একবার মুমিনদের সঙ্গে হাত মিলায়, অর্থাৎ এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এ ধরনের একটা বড় শ্রেণী আমাদের মাঝে আছে যারা দিন মানে না, দিনের বিরুদ্ধে তারা বিষোদাগার করে, তারা ষড়যন্ত্র করে, আবার মাহফিলে এসে তারা বড় বড় লেকচার ছাড়ে, মাহফিলের সভাপতি হওয়ার চেষ্টা তারা করে। হ্যাঁ, তারা মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। এমন একটা শ্রেণী আসে যারা দুইটা কমিউনিটিকেই তারা হাতে রাখতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের ভোট, নিজেদের সমর্থন, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। তো এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন আরেকটা সম্প্রদায় পাবে, এরা তোমাদের সঙ্গেও বিশ্বস্ত সাজতে চায়,
আবার তাদের সম্প্রদায়ের কাছে গিয়েও তাদের সঙ্গেও বিশ্বস্ত থাকতে চায়। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতি উরকিসু ফিহা, যখনই তারা ফিতনায় ফিরে গিয়েছে তাদেরকে সেই ফিতনার মধ্যে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। ফাইল্লাম ইয়াতাজিলুকুম, যদি তারা তোমাদেরকে ছেড়ে না যায়, ওয়াইলকু ইলাইকুমুস সালাম, এবং তোমাদের সঙ্গে সন্ধি না করে, আহ তোমাদেরকে লাম ইয়াতাজিলুকুম, তোমাদেরকে ছেড়ে চলে না যায় এবং তোমাদের সঙ্গে সন্ধি করে, ওয়াকুফু আইদিয়াহুম, এবং তাদের হাতকে বিরত রাখে, ফাখুদুহুম ওয়াকতুলুহুম হাইতু ওয়াজাদতুমুহুম, তাহলে কাফেরদের সঙ্গে যেভাবে লড়াই হবে তাদেরকেও পাকড়াও করো এবং যেখানেই পাও সেখানে হত্যা করো। আউলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, তাদের জন্য, তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট প্রমাণ দিয়ে রেখেছেন। কারণ এরা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যকে ফাটল ধরানোর জন্য, শক্তিকে খর্ব করার জন্য এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য সবচেয়ে বেশি দায়ী। নিজেদের মধ্যে গোপন তথ্যগুলো এরা কাফেরদের কাছে প্রকাশ করে দেয়। সুতরাং এই ধরনের ব্যক্তি যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। হ্যাঁ, কাফেরদের সঙ্গে যেভাবে লড়াই চলবে এরাও তাদের অন্তর্ভুক্ত হিসাবেই গণ্য হবে। এরা হচ্ছে গাদ্দার, এরা হচ্ছে মুনাফিক এবং এরা হচ্ছে মীর জাফর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের উম্মাহকে এই ধরনের মীর জাফর, আলেম, মীর জাফর মুমিন, মীর জাফর সাধারণ ব্যক্তি, সমস্ত শ্রেণী থেকে, এই মীর জাফর শ্রেণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।